আজকে আমাদের একটা অপূর্ব লাগছে, কারণ আজ আমি শাড়ি পরে চা খেতে বসেছি। কি চলছে এখন? এখন বিশাল কিছু চলছে। হয়ে গেল পরিষ্কার? হ্যাঁ, বেসিন পরিষ্কার হয়ে গেল। কতদিন আগে কিনেছি বলবি? আমি আমার কত ধৈর্যের পরীক্ষা দিয়েছি। কি সুন্দর। ওই এমনিতে সারাদিনে হ্যান্ড ওয়াশের কাছে দাঁড়িয়ে থাকে। বিরাট বড় ছোট পটাকাই বড় ধামাকা কিনেছে। আমি জন্মদিনের গিফট পেয়েছি। আমাদের মনের অনেক দিনের একটা বাসনাকে পূর্ণ করেছি। অত ধৈর্যবান আমরা নয় গো। গঙ্গা স্নান করতে গিয়ে বহু দোকানে ঘুরেছি, অবশেষে আমরা বর্ধমানে অনেকগুলো দোকানে ঘুরেছি। হ্যাঁ। দিয়ে আমি কালকে এরকম করে গাড়ি চালিয়ে এসেছি। আর সকালবেলা একটা আলাদা মনে একটা হ্যাঁ, খুব একটা আলাদা মানে ফ্রেশ মাইন্ডটা লাগছিল। একটা দাড়ি কাটা মলম দাও তো, দোকানটা আমার দিকে রং করে তাকিয়ে আছে। আর যেটা কিনেছি চালা 50 করে কি করবো বলো, সব সোনা ইনভেস্ট করে দিচ্ছি, সোনা কিনে রাখছি। দিয়ে দিচ্ছি এক জামবাটি আম, ডান্ডিওয়ালা করার টেস্টই আসবে না। ফিলিংস কেসা হ্যাঁ? বহুত বড়িয়া। ভালোবাসি চলছে সমস্ত কিছু। উঠোনটা বেশ ভালো লাগছে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আজকে আমাদের একটা অপূর্ব লাগছে, কারণ আজ আমি শাড়ি পরে চা খেতে বসেছি। আজকে আমার মনের কথার ভিডিও আছে 5:30 থেকে হওয়ার কথা, কিন্তু সেটা হয়ে গেছে 6:45। 6:45 করে যখন হয়েই গেছে, তখন আমি চাটা খেয়ে যাবো একেবারে। চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে যাবো মনের কথা ভিডিও শুট করতে। কারণ মনের কথায় দারুণ 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 কবিতা আসতে চলেছে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঠিক দুপুর 1টায়। তোমরা প্লিজ দেখো আর অনেক 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 ভালোবাসা দাও। কালকে আমি আর বুনি গিয়ে রাস্কেট টোস্ট নিয়ে এসেছি, এখন সেটা খাবো, খেয়ে দিয়ে ভিডিও করতে যাবো। কি চলছে এখন? বিশাল কিছু চলছে। আমাদের কত বিছানা হবে, নিচে বিরাট বিছানাগুলো 20-25 জন একটা করে ঢুকে যাবে। তাই আমি এখন সব যত কাঁথাগুলো বার করছি, যত সব সাজাতে গোছাতে হবে আস্তে আস্তে, তাই বার করছি। হয়ে গেল পরিষ্কার? হ্যাঁ, বেসিন পরিষ্কার হয়ে গেল, আয়নাটা পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, আয়না পরিষ্কার করে দিয়েছি, আয়না মুছে দিয়েছি। এবার সেই এটা কিনেছিলাম না, আঙুরটা লাগাবো। কতদিন আগে কিনেছি বলবি? বুনি দেখ, তুই বলিস আমার ধৈর্য নেই। আমি আমার কত ধৈর্যের পরীক্ষা দিয়েছি। ধৈর্য দিতাম না, আমার বুনি আমাকে আটকে রেখেছে, কিছুতেই লাগাতে দেয় না। আমি বলছি লাগিয়ে দেবো, ও কিছুতেই আমাকে লাগাতে দেয় না। সেই দিনই লাগিয়ে হ্যাঁ, দিয়েছিল। বুনি কোনো মতে তুই লাগাবি না, একবারে বাড়ি পুজোর সময় নতুন জিনিস লাগাবি। তাই আজকে লাগাবোই, আমার শান্তি হচ্ছে। ওর সঙ্গে একটা এরকম কি বলে এগুলোকে হ্যাঙ্গিং। হ্যাঙ্গারও দিয়েছে। কোনটা লাগাবো? এইখানটা লাগা, এইখানটা উঁচু করে লাগাবো একটু, তাহলে হাত তুলতে সুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, একটু উঁচু করে লাগা। এখানটা হ্যাঁ হ্যাঁ, বাহ, ভালো লেগে গেল রে। চলে যাও আঙ্গুর। আমি তো আজ থেকে ইউজ করতে শুরু করে দিয়েছি। তুই লোকজন আসার আগে শেষ করে দিবি। কি সুন্দর। এই যে এখান থেকে নেবে, এখানে হাত দেবে। কি ভালো। বুড়ি বোধহয় সারাদিনে 20-25 বার ইউজ করবে। ওই এমনিতে সারাদিনে হ্যান্ড ওয়াশের কাছেই দাঁড়িয়ে থাকে। এইটা তো আর নড়বে না, বিশেষ করে রাতে আমরা শুতেও যাবে না। আমরা কালকে কেনাকাটা করে অনেকটা রাতে ফিরেছি, তারপরে খাওয়া দাওয়া করতে করতে 11টা, এত রাতে আমরা ফিরেছি দুজনা। তাই বলে আর কালকে আর দেখানোর কিছু হয়নি। আজকে সকাল সকাল উঠতেই বেশ কিছু হাতের কাজ ছিল, সেগুলো সেরে নিয়েই দেখাতে বসে গেছি। প্রথমেই দেখাই, আমার উনি বিরাট বড় ছোট পটাকাই বড় ধামাকা কিনেছে। এম বাজারের প্যাকেটে, এম বাজার হয়তো ভিমার্ট বা কিছু একটা প্যাকেটে জুডিও জামা কিনেছে। চলো, জুডিও টাকা লাগবে বলে ব্যাগটা নাই, আমি এটা এক্সট্রা নিয়ে গেছিলাম। ভাগ্যে যে জিনিসপত্র যা যা কিনবো ভরবো, ওটাতেই ভরে নিয়েছে। এই জামাটা আমার বুনি কালকে কিনেছি জুডিও থেকে। উল্টো দিকে দেখাচ্ছিস। সরি মিস্টেক। খুব এত সুন্দর। সুন্দর জামাটা, খুব কোয়ালিটিটা খুব ভালো। হ্যাঁ। সুতির উপর এগুলো আমরা রুমালে কাজ করতাম। স্কুলে আগে খাতের কাজ দিতে রুমাল তৈরি করতাম, এই সেলাইটা দিতাম, এই হেম সেলাইটা দিতাম। এটা হেম কোথায় বলে, আমি বিশাল পণ্ডিত ছিলাম, আমার দুধু করে দিচ্ছিল আসনটা আর রুমালটা। কালকে আমি জন্মদিনের গিফট পেয়েছি। এবছরে আমার জন্মদিনের প্রথম গিফট, যদিও অ্যাডভান্স গিফট, তবু এটা আমাকে দিভাই দিয়েছে আর আমার এত পছন্দ হয়েছে। দারুণ দারুণ। কি সুন্দর, খুব সুন্দর, দারুণ। তুই যে জন্মদিনের লম্বা জামাটা নিয়েছিস, ওটা সময় দারুণ লাগবে। দারুণ লাগবে, বুড়ি বলতে আগে জানলে আমি ব্রেসলেটটা কিনতাম। হ্যাঁ, আমি একটা বার কিনলাম। আর আমি ব্রেসলেট পরতে ভীষণ ভালো, ব্রেসলেট পরতে খুব ভালোবাসি। আর শুধু আমি গিফট পাবো, দিদিও গিফট পেয়েছে। দিদিভাই দিয়েছে। আমাকেও গিফট পেতে হবে, কিন্তু ও তো জন্মদিন নয়। তো কি হয়েছে, আমার বুনির তো জন্মদিন। আমার বুনির জন্মদিন মানে আমার জন্মদিন। হ্যাঁ, অর্ধেক gift তো তুই নিয়ে নিস। অর্ধেক gift তো আমি নিয়ে নিই। এটাকে ছোট বড় করা যায়। হ্যাঁ, খুব সুন্দর। খুব কানের গুলো তো সুন্দর, অসাধারণ। অসাধারণ। আমার ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। এবার কোথাও গেলেই আমি এই হারটা পরবো। তবে কালকে আমি আর আমার বুনি আমাদের মনের অনেক দিনের একটা বাসনাকে পূর্ণ করেছি, কিন্তু সেটার প্যাকেটে ভরে রাখার ধৈর্য আমরা রাখতে পারি না। অত ধৈর্যবান আমরা নয় গো। সেটাকে ওপেন করে দিয়েছি। ওপেন করে ওনার জায়গায় ওনাকে রেখেছি, যদিও পরে কিছু কিছু ডেকোরেশন বাকি আছে, কিন্তু ওনার যেটা জায়গা আপাতত আমরা ঠিক করে রেখেছিলাম মনে মনে একটা, সেই জায়গায় ওনাকে বসিয়ে দিয়েছি। আগে ওনাকে দিয়ে শুরু করি। আমাদের বহুদিনের একটা বাসনা, বাবা লোকনাথ বোনের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, আমার দুদুর আশীর্বাদে আমরা আমাদের একটা ইচ্ছেকে পূরণ করেছি। সেটা হলো, কি সুন্দর। মানে এটা ফোনেতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেকটা বড় সাইজ, প্রায় 2.5 ফুট, এতটা বড় সাইজ। আমরা গঙ্গা স্নান করতে গিয়ে বহু দোকানে ঘুরেছি, আমার পছন্দ হয়েছিল, কিন্তু সবার তো একটা মনে একটা কল্পনা থাকে, উনি সবেই এক, কিন্তু মনে মনে তো একটা কল্পনা থাকে যে এরকম একটা সাইজে নিয়ে যাব। তো আমরা খুঁজে পাইনি। অনেক দোকানে ঘুরেছি, খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল ওখানে। অবশেষে আমরা বর্ধমানে অনেকগুলো দোকানে ঘুরেছি, শেষে মনের মানুষকে মনের মতো করে আনতে পেরেছি আমাদের ভালোবাসায়।
আমরা এটা কালকেই নিয়ে এসেছি, কিন্তু আমাদের অত ধৈর্য ছিল না যে আজ অব্দি রেখে দেওয়ার। কালকে এনেই খুলে ওনাকে যেটা আপাতত ঠিক করেছিলাম যে এখানে বসাবো রেখেছি, যদি আমরা পরে আরো ডেকোরেশন করবো, এখানে একটা ওই ক্যাবিনেটে সেই কভারগুলো হয় না ম্যাটগুলো, সেটাকে পাতবো। কিন্তু এখন কিনলে অনলাইন থেকে আসবে না, অনলাইনে আমার ঘরের মতো কিনেছি। তাই আপাতত আমাদের ফল থাকা একটা সেই কভার আছে, যেটাকে আমরা ইউজই করিনি কোনোদিন, হয়তো ওনার জন্য ইউজ করিনি। ওইটা ওনার ওপর বসিয়ে আগে স্নান করাবো, দিয়ে বসিয়ে রাখার আপাতত চেষ্টা করছি, সুন্দর করে রাখার। বাকিটা সবটাই ওনার ইচ্ছা। আর যেটা কিনেছি, এই যে কালকে বাড়ির পুজোর উপলক্ষে আমরা এই মোমবাতিটা নিয়ে এসেছি। কালকে আমি আর বুঝি যে কি করে এসেছি, কারণ বুদ্ধদেবের যে মূর্তির যে বক্সটা সেটা বিরাট বড় হয়েছিল, তার মধ্যে মোমবাতি, তার মধ্যে একটা বড় ব্যাগ হয়েছে। আমাদের কুশান কিনেছি, প্রচুর জিনিস কিনেছিলাম। দিয়ে আমি কালকে এরকম করে গাড়ি চালিয়ে এসেছি, পুরো সামনে দিকে ঝুঁকে। ভাগ্যে সেই গাড়ির সামনে গাড়টা আছে, আমি কোথায় যে পায়ে রাখতাম জানি না। এরপরে যেটা কিনেছি সেটা হলো দুটো কুশান। এগুলো 199 টাকা করে দাম দিয়ে, কারণ উনি বলছে নিতে হবে না বাড়ি দিয়ে। ওই কাকুগুলোকে জিজ্ঞাসা করলাম, মানে ওই যে মনে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কত করে, 199। বলছে না শুধু 99, এগুলো অফার চলছে। দিয়ে দুটো নিয়েছি, কারণ আমাদের দুটো কভারই আছে তো, আর একটা যদি লাগবে কিন্তু সেটা পরে কিনবো। আর যেটা কিনে নিয়েছি, এই যে ভূত সাজবার জন্য আবার 3টে। উনি বললো নিয়ে চল দিদি, ভালোই ফর্সা লাগছে, আমরা 3টে লাগাবো, তাহলে নিয়ে চল। আর এই যে এই ধূপটা আমরা আগে কখনো ইউজ করিনি। সকালে একটা জেলেও ছিলাম, খুব ভালো স্মেলটা, বেলি ফুলের স্মেলটা। লোকনাথের ঘরেও একটা জেলেছিলাম, আর বুদ্ধদেবের সামনেও একটা দিয়েছিলাম, খুব সুন্দর। আর সকালবেলা একটা আলাদা মনে একটা হ্যাঁ খুব একটা আলাদা মানে ফ্রেশ মাইন্ডটা লাগলো। আর এই যে এটা আমাদের ঠাকুরের সমস্ত মালা এর মধ্যে আছে, সমস্ত মালা। আমার বাবার দাড়ি কাটা মলম, আমি দোকানে গিয়ে বলছি একটা দাড়ি কাটা মলম দাও তো, দোকানটা আমার দিকে রঙটা তাকিয়ে আছে। আমি না গো, সে দাড়ি কাটা না বাবারা, ওই ক্রিমটা দাও। আর যেটা কিনেছি, আমি স্কার্ট কিনেছি, আমার টপ কিনেছি, দুজনেই মিলে মিশে বলবো। আমার খুব পছন্দ হয়েছিল এটা, দিয়ে এইটা নিয়েছি। আর এর সঙ্গে ম্যাচিং করে, যদি অন্য দোকানে, কিন্তু এই যে এইটার সাথে এটা বেশ ম্যাচিং হয়ে গেছে এই কালারটা। বুনটি তুইও পরবি আমিও পরবো, দুজনেই পরবো। আমাদের ওরকম করে ব্যাপার তো নয়, ওর জামাগুলো আমি বেশি পরি, বেচারা ঘরের জামা পরেই থেকে যায়, ঘরের জামাগুলো আমি পরে নি। আর যেটা কিনেছি, সোনার দোকানে গিয়ে ওই বিশাল বড় সোনা কিনে ফেলেছি, প্রচুর বড় ইনভেস্টমেন্ট করে ফেলেছি। এটা কত ভরি মা আছে জানো বললো? 50 ভরি। আমি প্রচুর বড় হয়ে গেছি। সোনার দোকান বলে এই চিকচিকিটা দিয়েছে, খুব সুন্দর দেখতে। প্যাকেটটা যা দিয়েছে মনে হচ্ছে সোনার। প্যাকেটের ভেতর থেকে এই চিকচিকিটা দেওয়ার কি দরকার ছিল? বক্স দিতে একটা বেশ বল প্রিমিয়াম। এই ছিল আমাদের দুনের টুকটাক বাড়ির পুজো উপলক্ষে আপাতত শেষ কেনাকাটা। না আজকে আমরা একবার বেরোতে হবে, ওই আমার একটা গোলার বলছি, সোনার একটা চিক নেবো। কি করবো, সোনা ইনভেস্ট করে দিচ্ছি, সোনা কিনে রাখছি। খালি বারান্দাটাই এখন ঝাড়া পোছা করা বাকি আছে। না রান্নাঘর ওইটা বাকি আছে। হ্যাঁ ওই হ্যাঁ ওইটা বাকি আছে। এবার তো ডেলি ঝাড়, ডেলি মোছা, ডেলি ঝুলো। এখন আমরা কাজ গাছ সব সেরে, মানে হাফ সেরে এখন খেতে বসি। প্রচুর কাজ আছে। বুনি আজকে মুড়ি মাখিয়েছে, 1 গামলা মুড়ি, আলু ভাজা, আম তেল, চানাচুর আর চিপচিপে জল দিয়ে বুনি গামলা ভর্তি মুড়িটা মাখিয়েছে। আর মা বলে নাড়ু নিবি, বুড়ি বলছে তাও পুজো তো চলে গেলো, পুজো পিলটা নেই, যা নাড়ু। এই দিয়ে আমরা এখন মুড়ি খেতে বসি। মুড়ি খাওয়ার পরে এখন গাদা গুচ্ছা, আমাদের একটু বেরোতেও হবে, সারা বছরটা আমরা ঘর পরিষ্কার করি, তারপরেও যে এত কাজ করে থাকে আমি বুঝতে পারছি না, কাজের ছাড়ার নাই। তাই খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। বুড়ি বলছে মাঝে মাঝে মনটা খারাপ করছে, আর তো কয়েকটা দিদি হয়েই গেল। এখানটা গোছানো হয়ে গেল, দিদি এবার সাজিয়ে নিচ্ছে একটা একটা করে। ওইখানে ফুলটা খালি বাকি ছিল, ফুলটাও ধুয়ে দিয়েছি। এই একটাটা আমাদেরকে কিনতে হবে জানিস তুমি, একটা ছেড়ে জীবনে আর একটারা বাদ দে না, জীবনটা ছন্দহীন হয়ে যাচ্ছে। ছন্দময় করে তুলতে একটা কিনতে হবে। ওইটা এবারে মানে বড় নিবি, কেন এটাও তো বড়ই। এই তারটা দিয়ে না, এর থেকে বলছে সেই ডিজাইন করা হয় না, কলকা কলকা। আচ্ছা আমি তো রাখার জায়গা নেই তো, বড় নিলে কোথায় রাখবো। রং কিনতে এসেছি, লালটা পেয়েছি। এবার উঠোনটাই প্যান্ডেল করা হচ্ছে। ছাদে তো প্যান্ডেলটা হয়ে গেছে, এবার উঠোনটাই হচ্ছে। আমি ঘর মুচ্ছিলাম, দিয়ে দিচ্ছি 1 জামবাটি আম। দিদি মাত্র আম কাটা তো খাবো, দিয়ে চান করতে হবে। মা বলে দেখো ফ্রিজে 4টে কাটা আছে, খাগা দিয়ে চান করতে হবে। মা ছাড়িয়েই পুরো রেখে দিয়েছে, তাই এখন খাচ্ছি। মা বলে এই ছাড়িয়ে রেখেছি, তোরা খাবি বলে, দিয়ে তো বেরিয়ে গেলাম, খাওয়া হলো না, তাই খেয়ে নেগা। তাই এখন বসেছি খাবো বলে। এখন বাজে বিকেল 3:30। এখন আমরা খেতে বসেছি। তো সে যাই হোক, আজকে আমাদের বাড়ির মেনু সাদা ভাত আর মায়ের হাতে স্পেশাল ন্যাড়া কড়াই চিকেন। খেতে হয় না ন্যাড়া কড়াই চিকেনটা, এটা ন্যাড়া কড়াই বানাতে হবে, নয়তো এত টেস্ট হবে না। ডান্ডিওয়ালা কড়াই টেস্টই আসবে না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর রয়েছে লেবু। এখন
মাপ চলছে আলপনা দেওয়া হবে বলে। এখন বর্ডার করা চলছে। আমি দাদুকে বলছি দাদু আমি বর্ডার করে দিচ্ছি আর তুমি ভেতরে ভরাটিগুলো করো। দাদু ঠাকুর করো তো, দাদু খুব ভালো এই সমস্ত কাজ করতে পারে। দাদু খুব ভালো ঠাকুর মাটির কাজ করতে পারে। দুই শিল্পীতে এখন বসেছে, এটা আজকে সারা রাতে কমপ্লিট করতে হবে। আর কি ভালো লাগছে, আর রংটা কেমন লাগে বল? খুব ভালো লাগছে, লাল কালারটা খুব সুন্দর। আমার দাদু বলছে এতক্ষণ ধরে যে শিল্পীগুলো কাজ করছে চা কই, এবার আমিও রং করবো। সেই জন্য দিদি আমার দিদির কাছ থেকে একটু রং চেয়েছি। আমি বলতে চাইছি এটা যে চাটা খাই। চা নাকি মাথা চলবে না হেড মিস্ত্রি। আমি এই দিকটা সব দেখো এঁকে দিয়েছি। আমার মা এখন এখানে কুসুমগুলোকে ভাজছে, এরপর বাদামও ভাজবে। এগুলো চাল ভাজার সঙ্গে মেশানো হবে, তাই তো মা? মা ভাত দিকে গরমে ঘেমে একাকার কাণ্ড। আর এই যে এইদিকেও কাজ চলছে। ফিলিংস কেসা হ্যাঁ? বহুত বড়িয়া, আচ্ছা বহুত ভালো, বহুত ভালো। ঘেমে পুরো কলকল ভাবে জামা পড়া সব চ্যাট চ্যাট করছে ছিটিয়ে গিয়ে, একদম ভালো হচ্ছে, খুব মজা লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর এটা আমার মায়ের লোহার কড়াই, যেটা এরকম অবস্থা হয়ে গেছে। 108 মন্দিরের মেলাতে কিনেছিল, তার এখন অবস্থা এরকম। আর এই যে এইদিকে ছোলা ভাজা ভাজাভাজি চলছে সমস্ত কিছু। লালটা তো মোটামুটি হয়ে গেছে, দিয়ে এখন এই মধ্যেখানের মাপ চলছে। একটা ডিব্বা শেষ, আর একটা ডিব্বা খোলা হয়েছে। এবার এই মাঝের গোলটাকে রং করা হবে। উঠোনের মাঝের গোলটা রং করা প্রায় শেষের দিকে। উঠোনটা বেশ ভালো লাগছে। ওই কোনটা এখনো করা বাকি আছে। পুরো জমিদার বাড়ি লাগছে। মা এখন এই পরিষ্কার বিছানা চাদরটা পেতেছে, মুড়িগুলোকে এখন ঢালছে, এটার সঙ্গে সব মেশানো হবে। এবার এটাকে ভালো করে মুড়িটার সাথে মা মিশিয়ে নিচ্ছে। মাখো মাখো তাড়াতাড়ি ভালো করে মাখো, খাবো মুড়ি খাবো।